আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, দেশ পুনর্গঠনে বিএনপির ৩১ দফা রয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে বিএনপি এই দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ উপহার দেবে। হাজারো মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, এদেশে আর ফ্যাসিজম কায়েম করতে দেয়া হবে না। রাজশাহীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অতিথি আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইনুদ্দিন এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের রাজশাহী জেলার সভাপতি আহমদ শফিউদ্দিন। সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম। সিরাজগঞ্জের কৃতি সন্তান মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন আলেখ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মাওলানা ভাসানী কেন্দ্রের আয়োজনে শহরের মাওলানা ভাসানী কলেজ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্ট্রিট এডুকেটর ম্যানেজিং ওয়ার্কার সুধার সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকনের সভাপতিত্বে ও সমাজকর্মী আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকাতার ভাসানী চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা গবেষক প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুইডেন বাংলাদেশ ফোরামের রাজনীতিক নির্বাহী ড জাহাঙ্গীর হোসেন খান, ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অধিকার বঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। নওগাঁর মান্দায় ব্লাড সার্কেল ও বিআরএফ ইউথ ক্লাবের আয়োজনে থ্যালাসেমিয়া সচেতনতায় সেমিনার ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজ বেলা 11টায় কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থ্যালাসেমিয়া ফ্যামিলি ও ল্যাব মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন। অনুষ্ঠানে তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত দিতে হয়, তাই তাদের সাহায্যার্থে যুবকদের এগিয়ে আসা উচিত। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া অনুষ্ঠানে ৬০ জন হতদরিদ্রের মাঝেও শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে নওগাঁ ব্লাড সার্কেলের প্রতিষ্ঠাতা শোয়েব আহমদ সিয়াম, সাধারণ সম্পাদক নাহিদ হাসান ও কুলিহার যুব সংঘের স্বেচ্ছাসেবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই দেশে কয়েক দশক ধরে ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিগত সময়ে যারাই জামাত শিবিরকে নিষিদ্ধ বা উৎখাত করতে চেয়েছে তারা নিজেরাই নিষিদ্ধ এবং উৎখাত হয়ে গেছে। আজ বগুড়া শহরের শহীদ টিটু পৌর মিলনায়তনে ছাত্র শিবিরের সাবেক কর্মী, সাথী এবং সদস্যদের মিলন মেলা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আয়োজনে এই মিলন মেলায় ছাত্র শিবিরের প্রায় ৩,০০০ সাবেক কর্মী, সাথী এবং সদস্য অংশ নেন। রাজশাহীর পবা উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ নওহাটা মহিলা ডিগ্রি কলেজ চত্বরে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ও পবা উপজেলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান। পবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাবের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর এয়ারপোর্ট থানার সেক্রেটারি মশিউর রহমান। নওগাঁয় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার সহ অর্চনা প্রসাদ নামে এক ব্যক্তিকে আটক করেছে। আজ দুপুরে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেন ডিবির পরিদর্শক আব্দুল মান্নান। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে যে নওগাঁ শহরের চকদেব পাড়ার বাসিন্দা অর্চনা প্রসাদ নিজ বাড়িতে মাদক বিক্রি করছে। তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে মাদক বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তল্লাশি চালানো হলে আটককৃতের বাড়িতে লুকিয়ে রাখা ৩২ বোতল নিষিদ্ধ নেশা জাতীয় ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 53%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 35 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।